নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমরা আগেই এটা আঁচ করেছিলাম, আমাদের কাছে খবর ছিল এবং খবর যে সঠিক ছিল সেটা আপনারা জানতে পারছেন। এখন নিশ্চয়ই সকলে নিশ্চিত হচ্ছেন যে আমাদের খবর কতটা সঠিক ছিল। প্রায় 1.5 সপ্তাহ আগে আমরা সেটা বলে দিয়েছিলাম যে ভাইপো এদেশ ছেড়ে পালাচ্ছে। সেটাই এখন প্রমাণিত হলো যে ভাইপো এখন ইউএসএ তে গেছে। জন হপকিন্স হাসপাতালে ভাইপো যায়, নিয়মিত যায়, এবং ভাইপো তখনই যায় হাসপাতালে, তার মেডিকেল গ্রাউন্ড তখনই আসে যখনই সে বুঝতে পারে যে এই দেশ, এই রাজ্য তার জন্য আর নিরাপদ নয়। আমরা এই কথা সেদিনকেও আলোচনা করেছি যে ভাইপো এখন পালানোর প্ল্যান করছে, সেটা মেডিকেল গ্রাউন্ডে যাবে। ইডি সিবিআই এর উপর চাপ হবে, চাপ তৈরি করবে, সুপ্রিম কোর্টকে বলবে যে এরকম একটা মেডিকেল ইস্যু রয়েছে। এবং আমরা একথা জানতে পেরেছি যে এই ধরনের যে মেডিকেল ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট কিন্তু ভারতবর্ষে বসেও করা যেতে পারে। এই যে চিকিৎসা, যে তার যে মেডিকেল যে রুটিন চেক আপ, এই রুটিন চেক আপটা ভারতবর্ষে বসেও করা যেতে পারে, করা যেতে পারতো। আমরা সেদিনকেও এই কথা বলেছি, আজকেও একই কথা বলছি। কিন্তু তারপরেও দেখলাম তিনি নির্দ্বিধায় এই দেশ থেকে পালিয়ে গেল, চম্পট দিল। কারণ পরিস্থিতি খুব খারাপ, জটিল হচ্ছে। আমরা বারবার বলছিলাম যে ইডি আর সিবিআই তারা এ রাজ্যের সব থেকে বড় ডাকাতকে ঘিরে ফেলার সমস্ত পরিকল্পনা কমপ্লিট করে ফেলেছে। আমরা বলেছিলাম, আমরা আমাদের নিউজ নয়া ভারতের পক্ষ থেকে আমি স্বপন দাস আপনাদেরকে এই কথা বারবার বলার চেষ্টা করেছিলাম। আপনারা তখন অনেকে নিয়ে প্রশ্ন তুলেছেন, যে বলেছেন এই ঘটনাগুলো সত্য নয়, এরকম অনেকেই এইরকম সন্দেহ প্রকাশ করেছেন সেই সংবাদে। আমরা বলেছিলাম যে এই যে কয়লা চুরির যে বিরাট একটা চক্রকে ইডি সিবিআই তারা ঘিরে ফেললো, এই গোটা চক্রের সঙ্গে ভাইপোর যোগ আছে। আমরা বললাম বালি চুরি, এই যে বালি চুরির যে মাফিয়াকে ধরলো ঝাড়গ্রাম থেকে, এর সঙ্গে ভাইপোর যোগ আছে। চাকরি চুরির যোগ তো প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে। তাহলে চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, এই সমস্ত চুরির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তার তথ্য প্রমাণ যখন ইডির হাতে রয়েছে, আমরা যখন এটা জানতে পারছি যে ইডি শুধুমাত্র সেই সন্ধিক্ষণের জন্য অপেক্ষা করছে যে সময়ে ধরলে সব থেকে উপযুক্ত সময়, যে উপযুক্ত সময়ে গ্রেপ্তার করার পর এই রাজ্যের সব থেকে বড় ডাকাতকে তারা তিহার জেলে নিয়ে গিয়ে রাখতে পারবে এবং তার বিচার করতে পারবে, সেই সময়টার জন্য এটি অপেক্ষা করছে। এইটি যখন ভাইপো টের পায়, ভাইপো যখন এটি বুঝতে পারে, আমরা তখনই বলে দিয়েছিলাম যে ভাইপো এটি টের পাওয়ার পর সে পালানোর পরিকল্পনা করছে এবং খুব দ্রুত পালিয়ে যাবে। আমাদের সেই কথা সময় লাগলো, কিন্তু সপ্তাহ 1.5 পরে দেখলেন সেই কথাটাই সত্য হলো। অর্থাৎ ভাইপো পগার পার। পশ্চিম বাংলা থেকে ভাইপো, ভারতবর্ষ থেকে ভাইপো হাওয়া। এখন ভাইপোকে স্বভাবতই খোঁজ চলবে, কোথায় আছে? ইউএসএ তে আছে। কোথায় আছে? জন হপকিন্স হাসপাতালে রয়েছে। সেই হাসপাতাল, যে হাসপাতালে আমার দেশের সমস্ত প্রভাবশালী, অর্থনৈতিকভাবে প্রভাব প্রতিপত্তি যাদের আছে, তাদের তো তারাই অনেকে যেতে পারে না, তাদের মধ্যে অনেকে যেতে পারে না ওই হাসপাতালে। সেই হাসপাতালে ভাইপো তার চিকিৎসা করায়, তার রুটিন চেক আপ করায়। যে রুটিন চেক আপটা করাতে ভাইপো গেছে, ওই রুটিন চেক আপটা ভারতবর্ষে বসেই করানো যেতে পারত। আমরা সেদিনকার সেই প্রতিবেদনেও কথা বলেছি যে রুটিন চেক আপের যে গল্পটাকে নিয়ে আসছে, যে চেক আপের জন্য যাচ্ছে, ওই চেক আপ ভারতবর্ষে বসে করা যেতে পারে। তারপরেও কেন ভারতবর্ষ থেকে ভাইপো পালিয়ে যাবে? এই প্রশ্ন আমরা সেদিনও তুলেছি, আজকেও তুলছি। কারণ পশ্চিম বাংলার মানুষ, তার রাজ্যের মানুষ, তারা ক্ষুব্ধ, ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ। এই রাজ্যের সব থেকে বড় চোর, সব থেকে বড় ডাকাত, সব থেকে বড় তোলাবাজ, সব থেকে বড় কয়লা চোর, সব থেকে বড় বালি চোর, সব থেকে বড় চাকরি চোর, তারা এই গোটা রাজ্যকে যেভাবে ধ্বংস করেছে, আর এই রাজ্যের নারী নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হয়েছে, মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েও এবারে কোনো কাজ হবে না। এসআইআর এর পরবর্তীকালে যে এসআইআর এ যাদেরকে লেলিয়ে দিল ভাইপো, যাদেরকে ডিজিটাল কি যোদ্ধা না ডিজিটাল ক্রোদ্ধা এই সমস্ত বলে যাদেরকে লেলিয়ে দিল, তারা এখন বিপদে পড়েছে। ডিজিটাল যোদ্ধা হয়ে তারা তো সব ফেক, ওই এআই দিয়ে সব ছবি টবি দিয়ে এখন বিপদে পড়ে দেশ রাজ্য ছেড়ে পালিয়েছে। আর ভাইপো তাদের পাশে আর কারোর পাশেই দাঁড়াচ্ছে না। ভাইপো এখন তাদেরকে ছেড়ে সে নিজেই চাচা আপন প্রাণ বাঁচা, এই স্লোগানকে সামনে রেখে চাচা এখন ভাইপো, এখন চাচা সমেত
ওপার এই সাগর পাড়ি দিয়ে আমাদের দেশ ছেড়ে পালিয়েছে। তাই আমি রাজ্যের এই সমস্ত জনগণের কাছে এই আবেদন করব যে আমরা যে খবরটা আজ থেকে 1.5 সপ্তাহ প্রায় 2 সপ্তাহ আগে দিয়েছিলাম যে ভাইপো পালাচ্ছে, তখন যারা এটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কেন পালাবে সেটা নিয়ে যখন বলেছিলাম তখন যারা প্রশ্ন তুলেছিলেন, আমরা কয়লা বালির সাথে ভাইপোর যে যোগ, সেই যোগসূত্র প্রমাণিত হয়ে গেছে, এবার ভাইপোকে ধরবে, এটা যখন বলেছিলাম, এটা নিয়ে যখন প্রশ্ন তুলছেন, এবং ভাইপো গ্রেপ্তার হওয়ার পরেই বিনয় মিশ্র আত্মপ্রকাশ ঘটবে, এটা নিয়েও যারা প্রশ্ন তুলছেন বা তুলেছেন বা তুলবেন আগামী দিনে, তাদেরকে বলবো আপনারা নজর রাখবেন নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত থেকে আমরা এই ব্যাপারে যে খবর দেব, সেই খবর যে সত্যতা, সেটা প্রমাণ পেতে গেলে আপনাকে হয়তো অপেক্ষা করতে হবে, অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যে এইটা সত্য কিনা। আমরা এটা বলছি, পশ্চিমবাংলার সব থেকে বড় ডাকাত যতই পালিয়ে যাক, বড় ডাকাতকে ফিরতে হবে। ফিরলে এ রাজ্যে ফেরার পর তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে। এ রাজ্যকে এই চোরেদের হাত থেকে মুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার তাদের যে ভূমিকা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের যে ভূমিকা, সেই ভূমিকার ওপর আমার অন্তত আস্থা আছে। আমি পশ্চিমবাংলার মানুষকে বলবো আপনারাও আস্থা রাখুন। চোরেরা ধরা পড়বে, গ্রেপ্তার হবে, জেল খাটবে, এ রাজ্য চোর ধর্ষকদের হাত থেকে মুক্তি পাবে, এ রাজ্য রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের হাত থেকে মুক্ত হবে। আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকুন, বিশ্বাস রাখুন। রাজ্যের মানুষ, সমস্ত সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই প্রয়াস চালালে আমরা এটা পারবই। এদিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।